আজ হঠাৎ হঠাৎ দেবরাজ ইন্দ্র আমায় স্মরণ করেছে, তাই আমার বাহন ঢিকির উপরে চেপে আমি ছুটে যাই ওই স্বর্গসভার অমরাবতী। নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, নারায়ণ নারায়ণ, জয় 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 নারায়ণ, সীতা মাতা কি জয়, শিখা মাতা কি জয়, সীতা মাতা কি জয়, শিখা মাতা কি জয়, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ, প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি দর্শিনারো। দেবরাজ, আজ হঠাৎ হঠাৎ অসময়ে এই দেবশ্রী নারদকে আহ্বান করেছে। সত্যি বলেছো দেবর্ষিনারো, সত্যি বলেছো। এই অসময়ে তোমায় হঠাৎ কেন আহ্বান করেছি, তবে সরো। বলুন। পদ্মাবতী এসেছে আমার অমরাপুরীতে, তাই তাকে নিত্য পরিদর্শন করাবো বলি কথা। দাদা ভগ্নী মনসা, তব চরণে প্রণাম দাদা। আশীর্বাদ করি ভগ্নী, দীর্ঘজীবী হও। নারায়ণ, তাই আর বিলম্ব না করে অতি শীঘ্রে তুমি আমার প্রিয় অপসরী অপসরা অনিরুদ্ধ পুষ্পকে নিয়ে এসে আমার অমরাপুরীতে। এ কি বলছেন দেবরাজ? এই মুহূর্তে আপনার স্বর্গসভার উপসরী অপ্সরা অনিরুদ্ধ উষা নিত্যগিরি পরিদর্শন করিয়ে গেছে নিজেরই কুটিরে, আবার পুনরায় নিত্যগিরির আয়োজন করেছে। হ্যাঁ দেবর্ষিনারো, তাই হবে দেবরাজ, আপনার কথা মতো ছুটে যাবো অনিরুদ্ধ উষার কুটিরে। দেবর্ষিনারো, তার সঙ্গে সঙ্গেই তুমি 33 কোটি দেব দেবীকে আমন্ত্রিত করে নিয়ে আসবে আমার অমরাপুরীতে। তাই হবে দেবরাজ, তাই হবে। আপনার আজ্ঞাতে ছুটে যাবে এক এক করে ত্রিলোকে সকল দেব দেবীগণকে নিয়ে আসবো আপনার স্বর্গসভা। মামা মামা গো, বলো। চলো আমরা ক্ষণকাল বিশ্রাম করি। তাই তো দেবরাজ ইন্দ্র আমায় আদেশ করেছে ছুটে যাব যিনি সৃষ্টিকর্তা শ্রী প্রজাপতি ব্রহ্মদেব। তাই আমি এই মুহূর্তে ছুটে যাই ব্রহ্মলোকে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তেরে লিয়ে শাম, তেরে লিয়ে मेरे लिए शाम, तेरे लिए मेरा दिल है, मेरा दिल है दीवाना तेरे लिए शाम, मेरे लिए
मेरा दिल है दीवाना तेरे लिए, तेरे लिए सब मेरे लिए। और तेरे लिए सब मेरे लिए, तेरे लिए सब मेरे लिए, तेरे लिए सब मेरे लिए, तेरे लिए सब मेरे लिए। मेरा दिल है दीवाना तेरे लिए, तेरे लिए सब मेरे लिए। मेरा दिल है दीवाना तेरे लिए, तेरे लिए सब मेरे लिए। এই তো আসি আমি ব্রহ্মলোকে, তাই ছুটে যাই ব্রহ্মদেবের কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ, তেরে লিয়ে সব তেরে লিয়ে, तेरे लिए सब तेरे लिए, तेरे लिए सब तेरे लिए, तेरे लिए सब मेरे लिए। मेरा दिल है दीवाना तेरे लिए, तेरे लिए सब मेरे लिए, तेरे लिए सब मेरे लिए, मेरे लिए सब तेरे लिए। प्रणाम है ব্রহ্মদেব। আয়ুষ্মান ভব নারদ ঋষি, কিসের জন্য মম আলয়ে আগমন? ওগো ব্রহ্মদেব, আজ পুনরায় নৃত্য গীত হবে ওই সর্বসভার অমরাবতীতে। তাই দেবরাজ ইন্দ্রের আদেশ পেয়ে আসিয়াছি নিমন্ত্রণ নিয়ে আপনার নিকট। বেশ নারদ ঋষি, যখন এই অমরাবতীতে নৃত্য হবে, নিমন্ত্রণ লইয়া আসিয়াছে মম নিকটে। অবশ্যই তব নিমন্ত্রণ করিলাম গ্রহণ। শীঘ্র করি চলো তুমি ওই ইন্দ্রের ভবন। চলুন ব্রহ্মদেব ওই ইন্দ্রালয়ে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো ব্রহ্মলোকে এসে ব্রহ্মদেবকে দিয়েছি আমন্ত্রণ। এবারে ছুটে যাব যিনি পালন কর্তা বিষ্ণুদেব। ছুটে যাব আমি ওই গোলকে, গোলকে গিয়ে বিষ্ণুদেবকে দেব ওই নৃত্যের নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो।
কাম করতে দেবকে রঙ্গ নারায়ণ কাম করতে ভাগবতে বাসুদেবায় নমঃ। এই তো ক্ষীরদ নদীর তীরে আজ আমি ক্ষীরদ নদীর তীরে পদ্মছবিত হয়ে আজ আমি দণ্ডায়মান হয়ে আছি। তোকে অদূর থেকে জানে কে, কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? কে? নারায়ণ নারায়ণ, এই তো আসিয়াছি গোলকে। তবে কিছু দূর গেলে দর্শনে পাবো গোলক বিহারী নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। राधा रानी है महारानी, सबके करते है महारानी। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 जपा करो, इसका नाम रस पिया करो। राधे राधे जपा करो, इसका नाम रस पिया करो। प्रणाम है विष्णुदेव। आशीर्वाद कर ब्रह्मा तनय महर्षि नारायण হঠাৎ এই আমার ক্ষীরদ নদীর তীরে কেন? ওগো দেবতা, এই আসিয়াছি ওই স্বর্গ সভার নিমন্ত্রণ নিয়ে। এই আপনার গোলকে কেন না পুনরায় যে নৃত্যগীত হতে চলেছে স্বর্গ সভার অমরাবতীতে। তবে এই দিন দেবরাজের নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই হবে মহর্ষি নারদ, ওই ইন্দ্রালয় হবে আবার পুনরায় নৃত্য। নৃত্য দর্শন করতে তুমি আমায় আমন্ত্রণ করলে, আমি ছুটে যাচ্ছি। আমি ওই ছুটে গেলাম ইন্দ্র। জয় হবে। তাই তো গোলক বিহারী নারায়ণ ঠাকুরকে দিয়েছি আমি আমন্ত্রণ। এবারে ছুটে যাব যিনি সকল জীবের সংহার করে, আমার মামা, যাকে সবাই পাগলা মামা মহেশ্বর বলেছেন, যিনি অল্পেই সন্তুষ্ট হয়, তাই মামার নামে দেওয়া হয়েছে আশুতোষ। কিন্তু না, সে যে নয়। মামা নৃত্যগীত পরিদর্শন করতে অতি সুন্দর মামাকে লাগে, তাই মামা যে হয়েছে নটবর। নারায়ণ নারায়ণ। তাই ছুটে যাব এই আমন্ত্রণ নিয়ে কৈলাসে। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, হরি তুমি সারা দেবে না। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সারা দেবে না। হরি বল। কৃষ্ণ
কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আর এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে আছে শুধু ভরসা ভরসা। আর এ নামে নাই কোনো চিন্তা চিন্তা, এ নামে আছে শুধু ভরসা ভরসা। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে। তাই তো আমি পদ্মাবতীকে পাঠিয়েছি সেই স্বর্গপুরে অনিরুদ্ধ উষাকে আনার জন্য। নিশ্চয় স্বর্গপুরে আনন্দ উৎসব হবে, সেই আনন্দ উৎসবে হয়তো সেই দেবরাজেন্দ্র আমাকেও আমন্ত্রণ করতে পারে। তাই আমি কিছুক্ষণ কৈলাসে অপেক্ষা করি নাকি। এই তো আসিয়াছি কৈলাসে, তবে এগিয়ে দেখি মহাদেবের দর্শন পাই কিনা। নারায়ণ নারায়ণ হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় কথা বলবে না। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে। প্রণাম ভাই মামা। নারায়ণ নারায়ণ ও মামা। একে দেব ঋষি, দেব ঋষি নারদ হ্যাঁ নারায়ণ নারায়ণ। হরষিত মনোপ্রাণ নিয়ে ছুটে এসেছ আমারই কৈলাসে। হ্যাঁ মামা হ্যাঁ। আজ তোমায় বড় আনন্দিত মনে হচ্ছে ভাগ্নে। জানো গো মামা জানো, পুনরায় যে নৃত্য গীত হতে চলেছে পুনরায় নৃত্য গীত ওই স্বর্গ সভাতে। নারায়ণ ও আজ স্বর্গ সভায় দেবরাজেন্দ্র আবার নৃত্য গানের আয়োজন করেছে। হ্যাঁ মামা হ্যাঁ। তাই আমাকে ওই নৃত্যের নিমন্ত্রণ নিয়ে পাঠিয়েছে। এই মামা নিমন্ত্রণ। নারায়ণ নারায়ণ। এত বড় আনন্দের সংবাদ ভাগ্নে নারদ। চলো অতি শীঘ্র সেই স্বর্গপুরী অভিমুখে রওনা হয়। তাই হবে মামা। চলুন মামা ওই ইন্দ্রলোকে। কিন্তু না 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 না, নারায়ণ নারায়ণ। আর যে আরেকটি দেবতা রয়েছে, ছুটে যাব এই কৈলাস হতে যমলোকে। নারায়ণ নারায়ণ। কেননা যত জীব মারা যায় সেই জীবের অধিকার হচ্ছে যমরাজ। তাকে যদি নৃত্য পরিদর্শন করা না হয় সে যে রেগে উলট পালট করে দেবে। নারায়ণ নারায়ণ। তাই ছুটে যায় যমরাজের কাছে। নারায়ণ। হে 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 হে
লা 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 লা। ওই আমি নারদ নারদ ঋষি বিনা বাজাতে ভালো জানি। হে 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 লা 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 লা। এখন আমার বিশ্রামের সময়। কেউ যদি আমার বিশ্রামের সময় বাধা সৃষ্টি করে তাহলে আমার চোখকুটের কলুতে প্রিয়ে 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 স্বর্গ মর্ত পাতালে যত জীব মরে সব জীবের অধিকার এই যমরাজের। সবাই সাবধান, এখন আমার বিশ্রামের সময়। কেউ যদি বাধা সৃষ্টি করো তার পরিণামে যমরাজ দিয়ে দেবে। এ আসিয়াছি যমলোকে, কিন্তু এই সময় হচ্ছে যমরাজের বিশ্রাম করার সময়। তাই যমরাজের নিকট না গিয়ে অদূর যে আমি ডাক দিব নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই আমি নারদ 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 মুনি বিনা বাজাতে ভালো জানি। আমি নারদ 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 মুনি বিনা বাজাতে ভালো জানি। প্রণাম হয় যমরাজ। নারায়ণ নারায়ণ। ও যমরাজ নারায়ণ নারায়ণ। কি মহামুনি নারদ ঋষি, অসময় আমার যমকুটে কিসের জন্য পদারে বন করেছ নারদ ঋষি? বলো। নারায়ণ। যমরাজ বলো। আসিয়াছি স্বর্গসভা হইতে নিমন্ত্রণ নিয়ে। এমন কি নিমন্ত্রণ নিয়ে এসছো নারদ ঋষি? প্রত্যহ দিনের নেই পুনরায় যে নিত্য গীত হবে স্বর্গসভায়। নারায়ণ। নিত্য নিত্য অনেক দিন পর নিত্য পরিদর্শন করব ওই ইন্দ্র সভায়। নারায়ণ। কিন্তু যমরাজ বলো। এই নিন আপনার নিমন্ত্রণ। নারায়ণ। বেশ নারদ ঋষি, আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করলাম। আমি ছুটে যাব
ও ইন্দ্রপুরী তাই তো এক এক করে সকলে দেবতাকে আমন্ত্রণ জানিয়েছি। এবারে ছুটে যাব ওই অনুরুদ্ধ সারি কুটিরে। নারায়ণ 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 ললিতারে বিশাখারে স্বামী কলঙ্কের মালা গলে পড়েছি। কাঁদিতে জীবন যাবে, কাঁদিতে জীবন যাবে, সেও জেনেছি। ললিতারে বিশাখারে স্বামী কলম অঙ্কের মালা গলে পড়েছি। হরিব স্বামী গো, শ্রীচরণে প্রণাম হয়। জানো গো জানো, ওই এক এক করে 33 কোটি দেবদেবী সবার সর্বমুখে সুরপুরী অমরাবতীতে তুমি কত না সুন্দর করে মৃদাঙ্গ বাজিয়েছিলে। আর তোমার মৃদাঙ্গর তালে তালে আমি তাথই তাথই করে নৃত্য করেছি। ওই স্বর্গসভায় সে বলে দেবরাজ আনন্দিত হয়ে সুরপুরে অমরাবতীতে এই মালা আমাকে প্রদান করেছে। এই অমরাবতীর একমাত্র নিত্যকার আমরা। নিত্যদিন আমাদের অমরাবতীতে গিয়ে নৃত্য প্রদর্শন করতে হয়। জানো গো প্রিয়ে, কি আজকে তোমাকে দেখে কেমন মনে হয়? কেমন গো? যেন তুমি তো স্বর্গের পরী রয়েছো। তাই বুঝি? তার থেকে মনে হয় যেমন দেবী দুর্গা আমার সামনে দাঁড়িয়ে থাকি। জানো গো জানো, উর্বশী, তিলোত্তমা, চিত্রলেখা এতগুলো অপসরী থাকতেও আমাকে প্রধান বলে স্বীকৃতি দিয়েছে দেবরাজ ইন্দ্র। হ্যাঁ জানো গো প্রিয়ে, তোমার আমার ভালোবাসা এই ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে। তাই কি বলে জানো? কি? এই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। এই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে সেই প্রেম আমাকে দিও, জেনে নিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।
আমার জীবনের প্রিয়তমা, ছাড়িও না আমাকে অনুপমা। তুমি আমার জীবনের প্রিয়তমা, ছাড়িও না আমাকে অনুপমা। সেই মন আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। জানো গো প্রিয়তমা, জানো আজকে আমরা সে অমরাবতীতে অনেক ক্লান্তিত হয়ে পড়েছি। তাই বুঝি? তবে চেয়ে দেখো, তোমার জন্য আমি মনের আনন্দে শয্যা পেতেছি। তুমি বিশ্রাম করো, আমি না তোমার চরণের দাসে, তোমার চরণ সেবায় আমি রত হব। ওগো উষা, কি? তুমি আমাকে এত ভালোবাসো, হ্যাঁ, আমি তো ভাবতে পারি না। তোমার ভালোবাসা দেখে আমার মন যে এত মুগ্ধ হয়ে যায়, আর কি তোমায় বলবো প্রিয়ে। এসো প্রভু এসো। জানো গো জানো, তোমার মতো স্বামী পেয়ে মন কি বলে জানো? কি বলে প্রিয়ে? ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তর বাহিরে হৃদয় মন্দিরে মন মাঝে অন্ত জানি আমার অন্তর বাহিরে হৃদয় মন্দিরে মন মাঝে অন্ত জামি ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন ও গো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন
হৃদয় অনুসারী। তাই তো আসিয়াছি অনুরুদ্ধ সারি কটিয়ে, অদূর চেয়ে আমি ডাক দিই না কেন, অনুরুদ্ধ উষা, ও অনুরুদ্ধ উষা। সে কি নারায়ণ, প্রভু গো, জানো গো জানো, মনে হচ্ছে পরিচিত কণ্ঠস্বর মম কর্ণকুহরে ভেসে আসে কে যেন এই তারকায় প্রবেশ করেছে। ওগো উষা, হঠাৎ করে আমাদের বিশ্রামালয়ে আবার কি ডাক দিবে গো প্রিয়ে? তবে কি সে আমার মনের ভুল, আমার ভুল ধারণা? তোমার ভুল ধারণা প্রিয়ে। ঠিক আছে, আমি তার ডাকে সাড়া দেব না। তাই তো এখনো যে আমার ডাকে সাড়া দেই না, তাই তার কুটির কাছে রে যে দেখি না কেন, নারায়ণ নারায়ণ কাঁদিতে জীবন যাবে সেও জেনেছি, ললিতার বিষাখর স্বামী কলম অঙ্কের মালা গলে পড়েছি, ললিতারে বিষাখরে স্বামী কলম অঙ্কের মালা গলে পড়েছি। হরিব ও অনুরুদ্ধ উষা, স্বামী গো, আর বিলম্ব না করে চলো আমরা গিয়ে দেখে আসি। নারায়ণ নারায়ণ। সে কি দেবশ্রী, বিবাহিত মোদের এই তারকায়, ও তার পূর্বে তোমাকে স্বাগতম জানাই। তথাস্তু উষা। হে দেবশ্রী, শ্রীচরণে প্রণাম হয়। ওহি দেবশ্রী, শ্রীচরণে প্রণাম হয়। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। অনুরুদ্ধ উষা, আজ যে তোমাদের পুনরায় ছুটে যেতে হবে ওই স্বর্গ সভায়। দেবশ্রী, নারায়ণ ক্ষণেক্ষণ পূর্বে সুরপুর অমরাবতীতে নিত্যগীত সুসম্পন্ন করে এলাম কুটির প্রাঙ্গণে। এখন পর্যন্ত মোরা নিত্যের বেশভূষণ পরিত্যাগ করিনি, সর্বাঙ্গ শরীর ক্লান্ত। এই ক্লান্ত অবস্থায় কি করে সুরপুরে অমরাবতীতে নিত্যগীত করব? কিন্তু জানো উষা, আজ যে স্বর্গ সভায় এক নতুন দেবীর আবির্ভূত হয়েছে, তাই দেবীর আবির্ভূত? দেবরাজ ইন্দ্র নিত্যগীতের আয়োজন করিয়াছে। ওগো উষা, নারায়ণ নারায়ণ। এই কি করে হয়? ওগো প্রিয়ে, ক্ষণে মাত্র আমরা নৃত্য করে আসলাম সে অমরাবতীতে, আবার আমাদের যেতে হবে প্রিয়ে। যদি না যাই তবে? যদি না যাও তবে দেবরাজ তোমাদের যদি করে অভিশাপ। নারায়ণ নারায়ণ। তা কোনোদিন হতে পারে না। দেবহৃদয় যে বড় দয়াময়, যদি আমরা না যাই তবে দেবরাজ এত নিষ্ঠুর, এত পাষাণ হতে পারে না। আমি যাবো। দেবশ্রী, যাও তুমি গিয়ে বার্তা জানাও। তাই হবে উষা, তবে আমার পিছনে পিছনে আসো ওই স্বর্গ সভার অমরাবতীতে। নারায়ণ নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারি, হে নাতি নারায়ণ বাসুদেব, নারায়ণে 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 নারায়ণে। স্বামী গো,
প্রতিনিয়ত প্রতিদিন ভক্তির পুষ্প নিবেদন করে মাতৃত্ব আশিস মস্তকে ধারণ করে মোরা কোথাও যাই। আজ চলো সেই মহারগণীর পুজো অর্চনা করে মাতৃত্ব আশিস মস্তকে ধারণ করে আজ ছুটে যাবো ওই সুরপুরে অমরাবতীতে নিত্য গীত করিবার তরে। বেশ প্রিয়ে, যখন তুমি মাতৃ পূজা করে সে অমরাবতীতে যাবে, চলো প্রিয়ে চলো, চলো আমরা হরগৌরী পুজো করি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपे येन संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। শিখে না না প্রভু, যে পবিত্র গঙ্গা জল দিয়ে মাতৃত্ব ঘর তুমি সাজিয়ে দিয়েছিলে, কেন আজ পবিত্র গঙ্গা জল পড়ে গেল ভূমিষ্ঠে? সাজে ভক্তে যেই পুষ্পে নিবেদন করছে আমি মাতৃত্ব চরণে, কেন কেন আজ সমস্ত পুষ্প এই ভূমিষ্ঠে পড়ে গেল? শুধু তাই নয় গো, রাত্রাকালে অতি ভালো বস্তুকে ঠেকিল চলো, দানা চক্র নাচে খানে ঘর, চতুর্দিকে যেন অমঙ্গলের ছটা ভেসে আসে, সেই অমঙ্গলের ছটা অগ্রসরী করে মম দুই নয়নে যাব না নিত্য গীত করিবারে তরে ওই অমরাবতী। জানো গো প্রিয়ে, জানো যতই আমাদের অমঙ্গল আসুক না কেন, দেবরাজের আদেশ আমাদের পালন করতে হবে। বলি ও গো প্রাণনা আমি অমঙ্গল হেরিলাম দুই নয়নে। বলি ও প্রাণনা অমঙ্গল হেরিলাম দুই নয়নে। ও নাথ গো ও ও আমার পায়েতেও ঝালো লাগে, ওই না মাথায় চাকে চাল বলি এমন কথা তুমি বলো না প্রিয়ে। ও দুই নয়নে দেখি আমি ওই না শুধু গলি বলি ও গো। কি বলছো প্রিয়ে? শুধু অমঙ্গলের চিহ্ন? বলি ও গো প্রাণনা অমঙ্গল হেরিলাম দুই নয়নে।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। এসো এসো দেবগণ এসো, নিজের নিজের আসন গ্রহণ করো। নারায়ণ নারায়ণ। এই তো যে স্বর্গ সভার অমরাবতীতে, তাই সংবাদে জানাবো কিছুক্ষণের মধ্যেই আয়ন হবে এই স্বর্গ সভার অমরাবতীতে প্রধান নট নটনী অনুরুদ্ধ উষা। নারায়ণ নারায়ণ। প্রণাম হয় দেবগণ। আশীর্বাদ করি দেব শিরারু। আনিয়াছি আমি প্রধান নট নটনী অনুরুদ্ধ উষারে। নারায়ণ নারায়ণ। প্রণাম তব চরণে দেবরাজ। শ্রীচরণে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি অনুরুদ্ধ উষা। 33 কোটি দেব দেবীগণ সকলের চরণে রইল মোদের শত সহস্র কোটি প্রণাম। মোদের এই প্রণাম গ্রহণ করো দেবগণ। অনুরুদ্ধ উষা। উষা, দেবরাজ এই অসময়ে তোমাকে হঠাৎ করে তোমাদের যে দেখেছি, এই কথা তো জানতে চাইলে না? অবশ্যই ওই দেবরাজ, ক্ষণে মাত্র আমরা ইন্দ্র সবাই নৃত্য করে গেলাম, আমাদের আহ্বান করা হলো কেন? সত্যি বলেছো অনুরোধ, সত্যি বলেছো। হঠাৎ করে ওই সেজুয়া শিকড় থেকে মনসা দেবী আসে আমার অমরাপুরীতে, তাকে নৃত্য পরিদর্শন করাবো বলে আমি কথা দিয়েছি। দেবরাজ তাই তো তোমাদের এখানে সর্বাঙ্গ শরীর বোধের ক্লান্ত, এই ক্লান্ত অবস্থায় কি করে নৃত্য গীত করব? তবে কি দেবরাজ কিঞ্চিক মাত্র মোদের বিশ্রামের সময় নেই দেবরাজ? সে কথা জানি উষা, আমি সে কথা জানি, কিন্তু জেনেও আমি যে নিরুপায়, কি করবো বল? হঠাৎ করে যে আমি আমার এই অমরাপুরীতে এই চেয়ে দেখ, আমি যে মানুষকে কথা দিয়েছি নৃত্য পরিদর্শন করাবো বলে, তাই তো তোমাদের দেখেছি। তোমাদের যে নৃত্য করতে হবে উষা। মনসা! ও অনিরুদ্ধ মশা নৃত্য করবে না তাই না? বেশ, যখন তারা নৃত্য করবে না, আমি এই মুহূর্তে তোমার আলোয় পরিত্যাগ করে মনসা! তুমি যেও না মা, যেও না। আমাদের যতই দুঃখ কষ্ট হোক, তবু যে দুঃখকে দুঃখ করব না, কষ্টকে কষ্ট করব না। দেবযানের সম্মান রক্ষার্থে লাগে আমরা যে নৃত্য গীত করবো। তুমি বেশ, তাই করো উষা। তোমরা কি চাও এই তোমাদের দেবরাজের উন্নত শীল আজ নত হয়ে যা? ওই দেবরাজ, যতদিন এই অনুদ্ধসায় জীবিত রয়েছে, আপনার এই মাথা সারদির জমি মাটিতে মিলিয়ে দিতে দেব না। তাই যদি হয় আর বিলম্ব নয়, অনুরুদ্ধ উষার বিলম্ব নয়, তোমরা সুন্দর করে নৃত্য আরম্ভ করো। এই অমরাবতীতে তুমি এমন করে নৃত্য প্রদর্শন করবে, স্বয়ং 33 কোটি দেবতার মাঝখানে তুমি এমন করে নৃত্য মাধ্যমে মাতিয়ে দাও যেন সবাই মুগ্ধ হয়ে যায়। প্রিয়, তাই হবে প্রভু, তাই হবে। আজ দেখি বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে। অপূর্ব অপূর্ব অনুদ্ধ অপূর্ব। ও ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, ভোলা নাচে রে।
সাধু সাধু। আর ভোলা নাচে, বিষ্ণু নাচে, ব্রহ্মা নাচে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো তো বৃন্দাবনে বাঁশি বাজে রে। মামা মনসা ছি, মামা ছি, মনসা, এই নৃত্য গীত আমি আশা করেছিলাম না যে আমি তোমার আলোয় এসে এই নৃত্য পরিদর্শন করব। তবে বলো মনসা, বলো এমন কি নৃত্য পরিদর্শন করতে চাও? বলো মামা গো, মনসা। এই নৃত্য মর্ত ধামে হরিচন্দ্ররাও করে, এই নৃত্য আমার পছন্দ নয়। তবে আমি কি নৃত্য পরিদর্শন করবো জানো? এমন কি নৃত্য পরিদর্শন করবে? অষ্টম তালে ভার করি, অষ্টম তালে ভার করে কাঁচা সরার উপর নাচুক দেখি এই মুখা সুন্দরী। এই নৃত্য কোনোদিন কন্যা শ্রবণ করি নাই, নয়নে দর্শন করি নাই। এই যে সম্ভব নয়, কি করে সম্ভব আমরা যে পারবো না। কি বলছিস উষা? তবে কি বিমুখ হয়ে মনসা আমার এই স্বর্গ রাজ্য থেকে ফিরে যাবে? মামা মনসা, বেশ মামা বেশ, অনিরুদ্ধ মুখা যখন এই নৃত্য করবে না, আমি এই মুহূর্তে তোমার আলোয় পরিত্যাগ করে মমসি চুমাই ফিরে তুমি যেও না, তুমি যেও না মা, আমরা যে নাচবো, আমরা যে গাইবো, তুমি ফিরে এসো জননী, ফিরে। উষা পারবে, উষা পারবে। তোমার দেবরাজের দুহাত আশীর্বাদ তোমাদের মস্তকে রইল। তো ঠিক এই নৃত্যের যুদ্ধে জয়লাভ করতে পারবে। সেটাই হবে। আর বিলম্ব নয়, অতি শীঘ্রই তোমরা তোমাদের সেই নৃত্য আরম্ভ করো। নারায়ণ নারায়ণ, হরি বল। স্বয়ং দেবরাজ ইন্দ্র, স্বয়ং ৩৩ কোটি দেবতা আমাদের মস্তকের উপর রয়েছে প্রিয়ে, আমাদের কোনো বিপদ হতে পারে না। তুমি এমন করে নৃত্য প্রদর্শন করো এই ৩৩ কোটি দেবতার মাঝখানে, যেন সবাই মুখরিত হয়ে মুগ্ধ হয়ে তুলে ইন্দ্র সভাকে। তাই হবে। মিনতি রেখো গো, ও গো দিবরা। উষা দেবরা মিনতি রেখো গো, ও গো দিবরা। মিনতি রেখো গো, ও গো দিবরা। অপূর্ব হচ্ছে অনুরুদ্ধ উষা, অপূর্ব। আর মিনতি রেখো গো, ও গো দিবরা। মিনতি রেখো গো, ও গো দিবরা। সাধু সাধু সাধু। আর তোমারি চরণে রাখিও আমার। সুন্দর সুন্দর হচ্ছে অনুরোধ উষা, সুন্দর। তোমারি চরণে রাখিও আমার। মিনতি রেখো গো, ও গো দিবরা। সুন্দর। মিনতি রেখো গো, ও গো দিবরা।
সুন্দর হচ্ছে উষাহরি, সুন্দর। কি করলে অনুরোধ উষা, তোমরা প্রথমবার নৃত্যের তাল ভঙ্গ করলে কেন কেন কেন? উষা হরি, দেবরাজ, উষা ঘর থেকে যেন অন্ধকার ঘনিয়ে আসে। যখনই সেই অন্ধকারের ছোট অগ্রসর করি মমতায় নয়, সেই সময় যে হঠাৎ আমাদের নৃত্যের তাল বন্ধ হয়ে যায় দেবরাজ। জানি না আমাদের কপালে কি রয়েছে। নিত্যদিন নৃত্য করে ইন্দ্র সভাতে প্রতিদিনই বিপদ ঘনিয়ে আসে না। আজকে কেন দেবরাজ, কেন 33 কোটি দেবতার মাঝখানে আমাদের অবমানিত হতে ওগো হচ্ছে? দেবরাজ, বলো। এই 33 কোটির মাঝে আমি দেবাদিদেব নারায়ণ ক্ষমাহি পরমন্তপ, তাই তাকে আজ প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হবে। এই শিগলক বিহারী নারায়ণ, তাই যদি হয় আমি আমার প্রিয় অপসরী অপসর অনুরুদ্ধ উষাকে ক্ষমা করলাম। বেশ দেবরাজ, উষা, তাই হবে। তবে আর বিলম্ব নয়, সুন্দর করে তোমরা নৃত্য আরম্ভ করো। কিন্তু দেবরাজ, সকলে দেবদেবী মিলে আমার সঙ্গ দেখে তোমরাও নাচবে আমার অবশ্যই। সঙ্গে সঙ্গে। ও তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। অপূর্ব, অপূর্ব হচ্ছে উষাহরি, অপূর্ব। ওই না উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। ওই না উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। সুন্দর, সুন্দর হচ্ছে উষাহরি, সুন্দর। ওই না স্বর্গের যত দেবতা আইলা দেখো সারি সারি গো। ওই না স্বর্গের যত দেবনারী আইলো সবে সারি সারি গো। ওই না সুহাগে চন্দন ছিটায়া ছিটায়া। ওই না সুহাগে চন্দন ছিটায়া ছিটায়া। তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু, সাধু, সাধু। একি! আরে উষাহরি, বুঝেছি, বুঝেছি। তোমরা তোমাদের রূপের অহংকারে মগ্ন হয়ে ভুলে গেছো নৃত্যের ছন্দ, তাই আমি তোমাদের অভিশাপ। দাঁড়াও। ওগো দেব পুরন্দর, বলো দেবাদিদেব মহাদেব। বিষ্ণুদেব কিছু বলবে? ওহে রাজ, এবারের জন্য এই নিজের সন্তান বলে তুমি একবার একবার ক্ষমা করতে পারো না? সত্যি আমি যে কোথায় বসীভূত হয়ে সব কিছু ভুলে গেছিলাম। সত্যি সত্যি অনি উষা, অনি, দেবরাজ, আমি আবার সন্তান বলে তোমাদের মার্জনা করলো। বেশ তবে মনে রেখো উষা, অনি, এরপরেও যদি তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয় তবে আমি তোমাদের অভিশাপ দিতে বাধ্য হব। আর নৃত্যের তালভঙ্গ হবে না।
লাগাও নারায়ণ। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি নাচে। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি নাচে। ঝুমুরি ঝুমুরি নুপুরি বাজে ঘুমটা খুলে যায় তাই মরি। অপূর্ব অপূর্ব হচ্ছে উষাওয়ারি, অপূর্ব। সারে গাম সারে পা সাগাম সারে পা সারে গাম সারে সারে সাগাম সারে পা। সুন্দর সুন্দর হচ্ছে উষাওয়ারি। আখিতে মোরে বিজলি ধরে কান্দে সখী ঘরে কোণে। অপূর্ব অপূর্ব উষাওয়ারি। আখিতে মোরে বিজলি ধরে কান্দে সখী ঘরে কোণে। নিঠুর গানার পার কাঁদে হায় নিঠুর গানার পার কাঁদে হায় হায় মরিলা যে হায় মরিলা যে। ঝুমুর ঝুমুর বাজে ঘুমটা খুলে যায় হায় মরিলা। দেখলে দেবগণ দেখলে, এ ভীষণ বড় অপমান। আমি বুঝতে পেরেছি এই নৃত্য সভায় অনিরুদ্ধ উষা কেন বারবার নৃত্যের তাল ভঙ্গ করে এই দেবরাজের চরণতলে লুটিয়ে পড়ছে। একটি কারণ, এই দেব সভায় আমার তনয়া পদ্মাবতী নৃত্য পরিদর্শন করতে এসেছে বলে পদ্মাবতী প্রতি এত অবহেলা। তাই অহংকারের বশবর্তী হয়ে নৃত্যের তাল ভঙ্গ করেছে। এই অপমান শুধু পদ্মাবতীর নয়, সমস্ত দেবগণের অপমান। যে সবাই পদ্মাবতী অপমানিত হবে সে সবাই আমরা থাকবো না। এই মুহূর্তে আমরা সভা পরিত্যাগ করে চলে যাব। ঠিক শতধিক যদি ওরে পাপিষ্ঠ বামুন নরকের কি একই কর্ম করিলে নিত্য ভঙ্গ মুক্ত করিলে আমায় নিত্য ভঙ্গ অপরাধী অভিশাপ দিলাম দহে জন্মাইতে দ্বাদশ বছর পৃথিবী এই কিঞ্চিত মাত্র ভুলের কারণে আশীর্বাদের পরিবর্তে ছুড়ে দিলে অভিশাপ। হে দেবরাজ, দত্তা ঘরে জন্ম মোর বাড়ির কুমারী বলি রাজা পিতামহ উষা নাম ধরি নানা রত্ন অলঙ্কার অগ্রু চন্দনে মনিকে করিলাম দান শিবরাত্রির দিনে। সেই পুণ্য ফলে প্রভু আইলাম সুরপুরে প্রধান নর্তকে হয়ে আমি স্বর্গবিদ্যা ধরে। আমি আগে বুঝতে পেরেছিলাম দেব হৃদয় বড় দয়াময়, কিন্তু আজ আমি বুঝতে পারলাম দেব হৃদয় পাষাণ গড়া এই কিঞ্চিত মাত্র ভূতের কারণে কেন এই সামান্য ভুল নয়, সামান্য ভুল নয়। তোমরা প্রতারক
তোমরা আমায় প্রতারণা করেছো, আমার বিশ্বাসের মূলে তোমরা আঘাত দিয়েছো। তাই তো তোমাদের সমুচিত শাস্তি হয়েছে উষা হরি, সমুচিত শাস্তি হয়েছে। শুনো হে গন্ধর্বপতি, আমরা বলা জাতি, যাব না পৃথিবীতে, যাব না 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 হরি নয়, আমি তো অভিশাপ করেছি। পৃথিবীটা গিয়েছিলাম, কত কষ্ট পেয়েছিলাম, যাব না পৃথিবীতে। উষা হরি, জানি না উষা, জানি না আমি কেন অভিশাপ দিলাম। এই ভাষাতে বোঝানো তো নেই। হে গন্ধর্বপতি, এত নিষ্ঠুর অভিশাপ তুমি আমাদের দিও না, তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। কিন্তু আমি যে অভিশাপ করেছি অনুরুদ্ধ উষা, তোমাদের যে ওই মধ্যধামে দীর্ঘ 10 বৎসরের জন্য যেতে হবে। মানসা, বাবা গো, বলো মানসা। আমি বলি শোনো গো দেবপুরেন্দ্র, ইহা লাগি কেন তোমার চিন্তিত অন্তর? অনিরুদ্ধ উষা দেহ মম বিদ্যমানে পৃথিবীতে জন্মাইব দেখে ভালো স্তরে। সুখে থাকি নানা প্রীতি করিবে তথায়, 12 বছর পূর্ণ হলে আসিবে হেথায়। বুঝেছি উষা, হরি নিকৃষ্ট ওই জীবী দুটি নাকি তোমার প্রয়োজন। বেশ, এসো এসো অনুরুদ্ধ উষা। যেতে পারি, কিন্তু একটা কথা, এই দেবী যদি আমাকে কথা দিতে পারে তবে আমি যাবো, ছেড়ে দেবে যাবো না, দেবো না। মাগো, অঙ্গীকার করো সর্বপ্রথমে বাবুর সঙ্গে যে আমার চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবে তুমি। হ্যাঁ মাগো, স্বামী দেবতাকে যেন স্বামী রূপে পাই, শুধু তাই নয়, কীট পতঙ্গ লতা পাতা বট বৃক্ষ পশু পাখি সকলের বাক্য যেন বুঝতে পারি, পূর্ব স্মৃতি যেন মোর মনে থাকে। আর যদি সংকটকালে মা বলে উচ্চ কণ্ঠ শুনে চিৎকার করে অকলে মনের কান্নায় ভেঙে পড়ি, তখন তুমি কি করবে মা? তবে শোনো, সেই সময় আমি কি করব জানো? তোমার ডাকে সাড়া দেব। মানসা, আরো তোমাকে একটি কথা দিতে হবে। তুমি যদি সত্যি বিশ্বমাঝারে বিশ্বমজ্জিত হও, 12 বৎসর পূর্ণ হলেই আমার প্রিয় অবসরতে আমার হাতে ফিরিয়ে দিতে হবে। মামা গো, এই ধরাধামে আমার প্রচার প্রচার হলে, আমি দেবী বলে স্বীকৃতি পেলে ফিরিয়ে দেব অনিরুদ্ধ উষারে। প্রণামী জানাই দেব না, বিদায় দিলাম দেব না। প্রণামী জানাই দেব না, বিদায় দিলাম দেব না। কার চলে পড়ে দিনে কার চলে পড়ে দিলে অভিশাপ।
বিদায় দিলাম মনি এই অভিসম্পাদ জীবন নিয়ে যাবার সময় আমরাও করে যাই অভিসম্পাদ। আজ হইতে 12 বৎসর পর্যন্ত সুরপুরি অমরাবতীতে হবে না নিত্যগীত। অমরাবতী থাকবে 12 বৎসর পর্যন্ত শুধুমাত্র অন্ধকার অন্ধকার কেন আমার প্রিয় অপসরাকে অভিশাপ দিলাম? দীর্ঘ 12 বছর প্রতিটি দিন প্রতিটি রাত তাদের আমাকে পথে চেয়ে থাকতে হবে। উষা